মা ভাই ও বোনেরা, প্রখর রৌদ্র, একদিকে রৌদ্র আর একদিকে সাইক্লোন। আজকে আবার চড়কের মেলা আছে, নানা রকম উৎসব আছে। কালকে আমাদের বাংলার পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সকলকে। কালকে আবার বাংলা দিবস, একটা করে ডেট থাকে সব রাজ্যের, আমাদের রাজ্যে ছিল না, আমরা চালু করেছি বাংলা দিবস। আমি আজকে প্রথমেই বাবা সাহেব আম্বেদকরের, যিনি সংবিধান রচয়িতা কমিটির ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, তাকে সম্মান জানিয়ে, প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং বুকের মধ্যে ধরে, হৃদয়ে আগলে রেখে আজকের এই সভা আমি শুরু করছি। এটা তমলুকের মাটিতে করলাম, তার কারণ তমলুকেই প্রথম স্বাধীনতা আন্দোলনের তাম্রলিপ্ত সরকার ঘোষিত হয়েছিল, সে কথা আমরা কেউ ভুলিনি। আমার এখানে উপস্থিত আছেন আমার প্রিয় প্রার্থী ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। এদিকে আয়। তমলুক রাজবাড়ির ছেলে, ঐতিহাসিক প্রসিদ্ধ, ওদের দুর্গাপুজো থেকে শুরু করে সর্বজনীন উৎসবের একটা অংশ ওরা। বসো। জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য অনুরোধ করব মিদনাপুরের সকলকে, সব প্রার্থীদের। আমার কাছে উপস্থিত আছে সৌমেন্দ্রনাথ মহাপাত্র, ওনার পায়ে চোট আছে, তা সত্ত্বেও শরীর খারাপ নিয়ে উনি আসেন। বিপ্লব দা আমাদের অনেক সিনিয়র লিডার, উনি এখনও পাঁশকুড়া পূর্ব বিধানসভার সদস্য আছেন, উনি আমাদের দলের হয়ে সম্মান নিয়ে কাজ করবেন, চিরকালই ওনাকে আমরা সম্মান করি। আমি চিত্ত মাহাতোকে দেখতে পাচ্ছি, সাথে অসিতকে দেখতে পাচ্ছি, আমি বৈদ্যনাথ সিনহা, সোমনাথ বেরা, সুজিত, অসিত, মামনি জানা, লীনা মাভৈ রায়, দিলাপ রোজ খাতুন, ঝর্ণা সামন্ত, শরৎচন্দ্র মেট্টা, বিভাস কর, রাজেশ হাজরা সহ আরও অনেক ব্লক, বুথ, জেলা, টাউন সবাই আছেন। তমলুক এই বিধানসভার মধ্যেই শহীদ মাতঙ্গিনী হাজরার নামে আমরা কিন্তু মাতঙ্গিনী কলেজ করে দিয়েছি, মাতঙ্গিনী মহিলা কলেজ। তমলুক জেলায়, আমাদের এই জেলার, পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবন আমরা তৈরি করে দিয়েছি, পুলিশেরও আলাদা ভবন আছে, এখানে মেডিকেল কলেজ করে দিয়েছি এবং সেখানে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে শুরু করে নাইট শেল্টার থেকে শুরু করে সব কিছুই আছে। আপনারা জানেন তমলুক জেলা মাতঙ্গিনী হাজরার নামে কমপ্লেক্সও আছে এখানে, সেটাও করে দেওয়া হয়েছে কালচারাল কমপ্লেক্স। আমি যতদূর জানি যে প্রায় 38 লক্ষ টাকা ব্যয় করে মাতঙ্গিনী হাজরার বসত বাটিও আমরা উন্নয়ন করেছি এবং তিনি যেখানে আন্দোলন করেছিলেন জায়গাটা হচ্ছে জগন্নাথ ধামের কাথির কাছাকাছি। তো আমরা একটা, তার ব্রিজ আছে একটা, যেখানে তিনি আন্দোলন করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। সেই আন্দোলনে যখন বন্দুকের গুলি চলছিল, মাতঙ্গিনী হাজরা বলেছিলেন আমার বুকের রক্ত ঝাঁঝরা হয়ে যাক, আমার বুক গুলিতে ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু আমি পিছাবনি। সেই জন্য ওই জায়গায় একটা ব্রিজ আছে, পিছাবনি তার নাম, এবং সেখানেও আমরা গ্যালারি তৈরি করে দিয়েছি।
ক্ষুদিরাম আপনাদের অবিভক্ত মিদনাপুর জেলায় ক্ষুদিরাম যিনি দেশ আন্দোলন করতে গিয়ে দেশ স্বাধীনতা করার জন্য বলেছিলেন, তমলুকের মাটি তো স্বাধীনতার মাটি, একবার বিদায় দে মা ফিরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি উন্নয়ন আমরা করে দিয়েছি, যিনি আমাদের মা বলতে শিখিয়েছিলেন, যিনি আমাদের অ আ শিখিয়েছিলেন, যিনি আমাদের স্বরবর্ণ শিখিয়েছিলেন, যিনি আমাদের ব্যঞ্জন বর্ণ শিখিয়েছিলেন, যিনি বিধবা বিবাহ চালু এবং বাল্যবিবাহ রোধ করেছিলেন, সমাজ সংস্কারক, আমাদের সকলের মহান গর্ব, সকলেই কিন্তু এই জেলার। তাই এই জেলায় জগন্নাথ ধাম করে আমি নিজেকে ধন্য মনে করেছি, কারণ এটা আপনাদের ঐতিহাসিক পুণ্যতীর্থ, যাকে কেন্দ্র করে পুরো জেলা আজকে সারা আন্তর্জাতিক লেভেলে ট্যুরিজমের এবং ধর্মের একটা বিশেষ স্থান হয়ে গেছে। দীঘা তমলুক রেল লাইন আমি করে দিয়েছিলাম, মনে আছে? মাত্র 9 মাসের মধ্যে 9টা ব্রিজ করেছিলাম, করেও দিয়েছিলাম। এই কথাগুলো আমার খুব ভালো করে মনে আছে। যখন কৃষক আন্দোলন চলছিল আপনাদের জেলায়, নন্দীমার আন্দোলন, চিত্তদাকে আমি অনেক ধন্যবাদ জানাই এই কারণে, সেই সময় কোলাঘাটে এসে যখন আমাদের আটকে দেওয়া হলো, 14 জনকে গুলিতে মারার পর আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, সিপিএমের রাজত্ব ছিল, এবং আপনাদের যিনি এখন বিজেপির বড় নেতা হয়েছেন তারও হাত ছিল, জগাই মাধাই গদাই সব একসাথে আন্ডারস্ট্যান্ডিং করে করছিল। আমি যখন কোলাঘাটে আটকে গেলাম রাত 1টায়, একজন উচ্চপদস্থ মানুষ আমায় বললেন, একজনকে দিয়ে খবর দিলেন, মমতাকে ওখান থেকে চলে যেতে বলো, ওরা পেট্রোল বোমা মারবে বলে ঠিক করেছে। আমি যখন রাত্রি 2টোয় কোলাঘাট গেস্ট হাউসে যাচ্ছি, তখন দেখছি ঢোকার জায়গাটা দোতলা একটা বাস দিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, যাতে আমরা ঢুকতে না পারি। সেই বাস টপকে আমরা রাত্রি 3টেয় ঢুকেছিলাম ওখানে। তারপরের দিন পাঁশকুড়ার একটা ছেলেকে ডেকে পাঠিয়ে, তার নাম আনিসুর, তাকে এই গদ্দার পাঠিয়েছে জেলে। সেই আনিসুরকে বললাম, তোর কি স্কুটার আছে না বাইক আছে? বললো আছে দিদি। আমি বললাম সকালে চলে আসিস তো। ওকে বললাম তুই ভেতরে ভেতরে রাস্তা চিনিস? বললো হ্যাঁ। আমি ওর স্কুটারে না বাইকে চেপে সিপিএম যেখান দিয়ে যাচ্ছি রাস্তা আটকাচ্ছে। আমি দাঁড়াও, তোমরা বহুত চালু না, তোমরা যদি মনে করো বহুত চালাক, আমিও বোকা নই, চলো মোকাবিলা হবে। আজকে যেমন বিজেপিকে মোকাবিলা করছি চ্যালেঞ্জ করে, আমরা গ্রামে কাঁচা রাস্তা সরু রাস্তা দিয়ে দিয়ে যেই তমলুকে গিয়ে পৌঁছালাম, অমনি আমাদের রাস্তা আটকে দিল। আমরা তমলুক মেডিকেল কলেজে যাচ্ছিলাম, তমলুক হাসপাতালে, যারা মারা গিয়েছে তাদের পরিবার এবং যারা আহত তাদের দেখবার জন্য। তখন এই সব করতে করতে রাত হয়ে গেল, থাকার জায়গা নেই। ছোট্ট একটা, খুবই ছোট সামান্য তমলুক টাউনের একটা আশ্রয়স্থল হিসেবে একটা খুব অর্ডিনারি হোটেল, তার 2টো রুম আমরা বুক করলাম। কিন্তু বুক করলে কি হবে, দাঁত মাজনও তো নিয়ে যায়নি, আর আমার শাড়ি তো সবাই পাবে না, কর করে নিয়ে আসবে। আমি তখন চিত্তমাইতিকে আর তার স্ত্রীকে বললাম, আমাকে একটা দাঁত মাজনার একটা ব্রাশ এনে দিতে পারেন? আর বলে ওনার বউকে ডেকে পাঠালাম, নিয়ে বললাম আমাকে একটা শাড়ি এনে দিতে পারেন? এই করে করে জীবন গেছে অনেক দিন, লড়তে লড়তে। একদিন সিপিএমকে লড়াই করেছি সারা জীবন, শয়তানদের হাঁটিয়েছি,
এখন সেগুলো বিজেপি করছে। ইডি থেকে বাঁচবার জন্য, সিবিআই থেকে বাঁচবার জন্য বিজেপির কোলে সিপিএম দোলে অত্যাচারীরা। আর বিজেপি একটা দল, বাপ রে বাপ, কেউটা সাপকে বিশ্বাস করবেন, বিজেপিকে বিশ্বাস করবেন না। সিপিএমে এক পিঠ সিপিএম, অন্য পিঠ বিজেপি, সব নাম কেটে বাদ দিচ্ছে। আমি বলি, ও মোদি ভাই, তোমার তো মিথ্যে কথা বলার জুড়ি নাই, তা একটা কথা আমাদের বলবেন দয়া করে? এত মিথ্যে কথা বলেন কি করে একটা সাংবিধানিক চেয়ারে বসে? এত মিথ্যের ফুলঝুরি দেন কি করে? কি করেছেন আপনি দেশের জন্য? বাংলায় এসে বলছেন शून्य पद हम सब पूर्ण कर देगा। अरे डिफेंस में कितना आदमी को नौकरी दिया, रेलवे का बजट बंद कर दिया, रेलवे में एक नौकरी नहीं मिला, डिफेंस में नहीं मिला, सेल बंद हो रहा है, LIC बेच दिया, देश को बेच दिया। বলেছিল বছরে 2 কোটি লোক করে চাকরি দেবো, তাহলে 12 বছরে ওরা 24 কোটি লোকের চাকরি পাওয়ার কথা। দিয়েছে একটাও? বাংলায় এসে বলে বাংলা শুনবে ঝুমলা, মানে মিথ্যে কথা। কেন শুনবে? আমরা বাংলায় 2 কোটি লোককে চাকরি দিয়েছি, এটা একটা রাজ্য। উনি দেশে বলেছিলেন, দেশে অনেক রাজ্য আছে সব কিছুকে নিয়ে। বাংলায় 40% বেকার আমরা কমিয়েছি, আর ওরা দিল্লিতে 40% বেকার বাড়িয়েছে। এখন বলছে আমি সোনার বাংলা লিখে নিয়ে এসে বলছে করে দেবো। আমি বলি, মিদনাপুরের লোকেরা যখন উড়িষ্যায় যায় তার উপর অত্যাচার করেন, আদিবাসীদের ওপরেও, তপশিলীদের ওপরেও। মিদনাপুরের লোকেরা যখন কাজ করতে বাংলার লোকেরা রাজস্থানে যায়, খুন করে বডি আমাদের নিয়ে আসতে হয়, খুন করে দেয় বিজেপির লোকেরা। কি অ্যাকশন নিয়েছেন? উত্তরপ্রদেশে যখন যায় খুন করে দেন, কি অ্যাকশন নিয়েছেন? দিল্লিতে যখন যায় ঘর জ্বালিয়ে দেন, কি অ্যাকশন নিয়েছেন? আগে দিল্লি সামলান, তারপর বাংলার দিকে তাকান। আমাদের এখানে অনেক পরিযায়ী শ্রমিক আছে, আমরা কাউকে অসম্মান করি না। তাহলে বাংলা ভাষায় কথা বললে আপনার বিজেপি রাজ্যে বিজেপির লোকেরা মারবে, আর আপনি বাংলায় এসে বলবেন ভোট দাও। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। যার 1 কান কাটা 2 কান কাটার ভয় থাকে, আর যার 2টো কানই কাটা তার আবার ভয় থাকবে কী করে? যা পাচ্ছে মিথ্যে বলে যাচ্ছে। একটা গান আছে না, চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না। এরা বলে কানে কানে কথা বলো, মিথ্যে ছাড়া কিছু বলো না। আগে পড়তাম ছোটবেলায়, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর এরা বলে সকালে উঠিয়ে আমি মিথ্যে কথা বলি, সারাদিন মানুষকে ভাওতা দিয়ে চলি। এই হচ্ছে এদের একটাই কাজ। আগে বাচ্চারা গান গাইতো না, মায়েরা ঘুম পাড়াতো, পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। এরা হচ্ছে বড় বর্গি, দিল্লির জমিদার, বড় বড় লাড্ডু, সব স্যুট বুট পরে চলে এসছে, বন্দুক নিয়ে চলে এসছে, লক্ষ লক্ষ। আবার ভয় দেখাচ্ছে। কি ভয় দেখাচ্ছে? সার্কুলার আমার হাতে আছে, গরমে পুড়ে যাবেন, মানে ভোটের দিন। আরে ভোটের লোকে তো কেন্দ্রে লাইন দেবে, আপনি মেশিন করবেন না খারাপ, লোককে লাইন দিয়ে লাগবেন না। মেশিন খারাপ হলে তো লোককে অপেক্ষা করতেই হবে। ওটাকে বুথ জ্যাম বলে না, ওটা মানুষের গণতান্ত্রিক অধিকার বলে। বলছেন অফিসারদের বার্নল রেখে দিন, এত গরম পুড়ে যাবেন। কথাটার অর্থ কি? ভাষাটার অর্থ কি? তার মানে অফিসারদের পুড়িয়ে দেবেন বিজেপিকে সাপোর্ট না করলে। কালকে আপনারা রায়গঞ্জে দেখেছেন একজন বয়োজ্যেষ্ঠ মহিলা মারা গেছে, তাকে প্রেসার দেওয়া হচ্ছিল পোস্টাল ব্যালটের ভোটটা বিজেপিকে দিতে হবে। কেন দেবে? কোন হরিদাস? আমাদের কি বন্ডেড লেবার পেয়েছে নাকি? বাংলার ওপর খুব রাগ। বাংলা স্বাধীনতা আন্দোলন করেছে, বাংলা সম্প্রীতি রক্ষা করে, বাংলা সংস্কৃতি রক্ষা করে,
বাংলা সারা দেশকে পথ দেখায়, তাই বাংলা ওদের কাছে আজকে চক্ষুশূল মনে রাখবেন। এবং তাই বাংলাকে কি করে হেয় করা যায়, বাংলাকে কি করে বদনাম করা যায়, এটাই হচ্ছে ওদের একমাত্র রাস্তা। সেই জন্যই এক সেকেন্ড, দেখুন আমাদের এই সংবিধানটার প্রথম কথাই আছে যে আমরা সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, আর রিপাবলিক মানে প্রজাতন্ত্র। তাহলে আজকে বিজেপি নিজের বিষবৃক্ষের ধর্ম মানুষের ওপর চাপিয়ে দিয়ে কখনো হিন্দু মুসলমানে ভাগ, কখনো আদিবাসী তপশিলি বাদ, কখনো মানুষকে ধর্ম শেখায়। আরে যেই মাটিতে রামকৃষ্ণ পরমহংসদেব জন্মায় সেই মাটিতে তোমার ধর্ম আমি নেব কেন? আমি রামকৃষ্ণের ধর্ম নেব, আমি স্বামী বিবেকানন্দের ধর্ম নেব, আমি বাংলার ধর্ম নেব। বাংলায় দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, রক্ষা কালী হয়, চামুন্ডা কালী হয়, ছিন্নমস্তা কালী হয়, সিদ্ধেশ্বরী হয়, সর্বমঙ্গলা হয়, ভবতারিণী হয়, ভুবনমোহিনী হয়, বগলামুখী মা হয়, মঙ্গলচণ্ডী বগলামুখী মা হয়, সন্তোষী মাতা হয়, মা শীতলা হয়, লক্ষ্মী হয়, সরস্বতী হয়, ফুল্লরা হয়, কালীঘাটের দক্ষিণা কালিকায় হয়, ভবতারিণী হয়, নলাটেশ্বরী হয়, সব হয়। কি হয় না? আবার রমজান মাসে আমরা ইফতারও করি, ঈদেও যাই। চেয়ারে থাকতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। देश का नेता कैसा हो? गांधी जी जैसा हो। देश का नेता कैसा हो? नेताजी जैसा हो। মনে রাখবেন, এই অপদার্থদের আমি এরকম সরকার কোনো দিন দেখিনি, যাদের চোখে মুখে সারাক্ষণ হিংসা, দাঙ্গা, সন্ত্রাস দেখলেই মনে হবে ওরে বাবারে কেউটে সাপের বিষ আসছে, আসলেই ছবল মেরে দেবে। বাংলা দখল করতে পারবে না, তাই প্রথমেই কি করলো? ভোট কাটতে শুরু করলো। নতুন করে আপনাদের প্রমাণ দিতে হলো আপনারা এদেশের নাগরিক কিনা। আমি একটাই বলি, ক্ষমতা থাকলে উত্তর দাও। 2024-এর লিস্টে যদি প্রধানমন্ত্রী হতে পারে বিজেপির, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, তাহলে এই ভোটার লিস্ট বাংলায় কেন 90 লক্ষ লোকের নাম বাদ গেল? তাহলে প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত ফার্স্ট। বড় বড় কথা বলবার আগে আবার বলছে বাংলা মে মাছলি নেই উৎপাদন হতা। আপনারা মাছ খান না, মাংস খান না, ডিম খান না, পিঠে পুরি খান না, দুধ ছানা খান না, দই খান না, মিষ্টি খান না। তোমাদের রাজ্যে মাছ বন্ধ, মাংস বন্ধ, দই বন্ধ। কালকে যোগী ভাই এসে ভাষণ দিয়ে গেছে, তার দিল্লিতে নওদা জ্বলছে শ্রমিকদের বিক্ষোভে। আর একটা হচ্ছে বিজেপি ভ্যানিশ জয়েন্ট ওয়াশিং মেশিন, কি না অত্যাচার করছে। বাংলার সব অফিসাররা বাদ,
550 অফিসারকে পাঠিয়ে দিয়েছে বাংলার বাইরে। অথচ বাংলা ইলেকশন, যাতে জল না পায় মানুষ, যাতে রেশন না পায় ঠিক মতো, যাতে স্বাস্থ্য না পায় ঠিক মতো, আর নিয়ে এসেছে বেছে বেছে, উকুন বেছে বিজেপির পরিবারের কারা মেম্বার, কার বাড়ি কোথায়, তার বাড়ির সাথে তার কি সম্পর্ক, তার পরিবারেরকে বিজেপি করে দেখে দেখে নিয়ে এসেছে। আর নিয়ে এসে আইসি থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে প্রশাসনের সবাইকে বলছে, কতকগুলো কথা ট্যাক্টফুল বলতে হয় বলেছে, বুঝজাম, তার মধ্যে আমি ধরলাম বুঝজাম হলেও, কোনো রকম হিংসা হলেও, হিংসা তো তোমরা করো, আমরা তো করি না। এর প্রমাণ তো অনেক আছে। তোমার যদি শান্তি রক্ষা করতে হতো, তুমি বাংলার পুলিশকে বিশ্বাস করতে, তা না করে বাংলার পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে তুমি সেন্ট্রাল ফোর্স নিয়ে আসছো কেন? আর সেন্ট্রাল ফোর্স 2 লক্ষ এসছে। দাঙ্গার সময় পাওয়া যায় না, যুদ্ধের সময় পাওয়া যায় না, বন্যার সময় পাওয়া যায় না, সন্ত্রাসের সময় পাওয়া যায় না। যারা 365 দিন আপনাদের রক্ষা করেছে, তাদের মুখে তালা চাবি দিয়ে দিয়েছে। তাদের বলছে, মানে ইনডিরেক্ট হইতে এটাই, বিজেপির কথা না শুনলে তৃণমূল সবাইকে অ্যারেস্ট করো, ইনস্ট্রাকশন গেছে, আমরাও দেখতে চাই কাকে কাকে অ্যারেস্ট করছো, করো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলা আবার তৃণমূল দখল করবে, জোড়া ফুল দখল করবে, এটা জেনে রাখুন। আপনারা আমাকে ধমকালে আমি চমকাই, আর আপনারা আমাকে চমকালে আমি গর্জাই, আর আপনারা আমাকে বর্ষালে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে আপনারা বর্ষালে আমি উতরাই, চড়াই উতরাই পেরিয়ে আমি এগিয়ে যাই মানুষকে সাথে নিয়ে। আজকে পুলিশ যদি আপনাদের উপর কোনো অত্যাচার করে, কমপ্লেন করবেন, কমপ্লেন না নিলে অনলাইনে পাঠাবেন। কারণ আমার সাথে এখন ওরা নেই, ওরা এখন বিজেপির কথায় কাজ করছে, সরি। আর এখানে তো দেখে দেখে লোক নিয়ে আসা হয়েছে, যারা কাউন্টিংয়ের সময় লোডশেডিং করে দেবে, ইভিএম মেশিন খারাপ করে দেবে, স্লো কাউন্টিং করবে, স্লো ইলেকশন করবে, সকাল থেকে দেখাবে বিজেপি জিতছে, জিতবেন না, এটা ওদের পরিকল্পনা, কেউ বিশ্বাস করবেন না। সূর্যোদয়ের পর সূর্যাস্ত হয়, সূর্যোদয়ে তুমি মিথ্যে কথা বলা শুরু করবে, আমি সূর্যাস্ত হয়ে তোমায় ঘরে ঢুকিয়ে দেব। মা ভাই বোনেরা, আপনারাও অনেকক্ষণ এসছেন, কালকে পয়লা বৈশাখ আছে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছিলাম, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, কেন্দ্র 2 লক্ষ কোটি টাকার উপর আমাদের দেয় না, তা সত্ত্বেও আজকে আমি 1500 এবং 1700 করেছি। ইলেকশনের আগে থেকে টাকা পাচ্ছেন আপনারা, আজকে বলে যাই আজীবন পাবেন, যতদিন আমাদের সরকার থাকবে ততদিন পাবেন। আর ওদের 3000 ইলেকশনের পরেই বুলডোজার। এখন আবার বিহারে বলছে ফেরত দিন, আমার কাছে ভিডিও আছে, বেচারা মহিলারা বলছে हमको कैसे मिलेगा, हम कैसे वापस देगा, वो तो खर्चा हो गया, पर कोई बात नहीं है, नहीं तो इधर से हटो। যুব সাথী যারা মাধ্যমিক পাশ করেছেন, তাদের প্রোগ্রাম চলবে যতক্ষণ তারা চাকরি না পাবেন। যারা পেয়েছেন আর যারা অ্যাপ্লিকেশন করেছেন এখনো পাননি, তারাও পাবেন, জীবিকার সন্ধান আমরা করে দেব। ওদের বলুন আপনি স্কুল কলেজে পড়েন, কন্যাশ্রী এই সরকার দেয়, যুবশ্রী এই সরকার দেয়, শিক্ষাশ্রী এই সরকার দেয়, ঐক্যশ্রী এই সরকার দেয়, বিনা পয়সাতে বাচ্চাদের জুতো জামা ড্রেস থেকে শুরু করে বই থেকে শুরু করে সব দেয়, সব স্কলারশিপ পায় মেয়েরা, কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে ছেলেরাও পায়। তা সত্ত্বেও এটা হাত খরচ হিসেবে দেওয়া হচ্ছে। বলছে বেকারদের দেবো 3000 টাকা ভাতা, আজ পর্যন্ত কাউকে 1 পয়সা দেয়নি। ইলেকশন আসলে কালো টাকার ভান্ডার নিয়ে আসে। আর আমি শুনেছি এগরা থেকে শুরু করে, পটাশপুর থেকে শুরু করে
20 জন করে বেছে নিয়ে টাকা দিচ্ছে, টাকা, মোটা টাকার গল্প। তারপরে ফাঁকা, আপনার ভোট নেবে, আর যদি জিতিয়েছেন গেলেন, একটা অধিকার কেড়ে নেবে। কারণ 15 তারিখে শুনেছি ডিলিমিটেশন বিল নিয়ে আসছে বাংলাকে খণ্ড খণ্ড করবার। 2 এরপরে হবে এনআরসি। বিহারে এখন থেকেই বলছে আপকা রেশন বন্ধ, जिसको ভোটার লিস্ট में নাম है রেশন বন্ধ। এরপরে এনআরসি করবে, আপনার যে নাম আছে সেটাও কাটবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, আমাদের সরকার থাকলে আমরা কাউকে সরাবো না, আমরা কাউকে তাড়াবো না, সবাইকে আশ্রয় দিয়ে যত্ন করে রক্ষা করব, কারো কিছু বন্ধ হবে না। 2, প্রায় 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করে 32 লক্ষ লোকের নাম তুলেছি। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বিহারে নেই, এখানে 60 লক্ষ ছিল, এখনও 27.5 লক্ষ বাকি আছে। সবাই অ্যাপ্লিকেশন করেছে ট্রিব্যুনালে, আজ নয় কাল তাদের নাম উঠবেই। তাদের ভোটটা যাতে না দিতে পারে, এটা তার চক্রান্ত, ওই চক্রান্তকে ব্যর্থ করতে হবে। আগে যারা বিজেপিকেও ভোট দিতেন, অন্য পার্টিকেও ভোট দিতেন, এবার শপথ নিন নিজের সন্তানের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে, নিজের অধিকারের স্বার্থে, নিজের ঠিকানার স্বার্থে, নিজের ভাষার স্বার্থে, নিজের ধর্মনিরপেক্ষতার স্বার্থে, নিজের সম্প্রীতির স্বার্থে, নিজের সংস্কৃতির স্বার্থে সব ভোট এবার দয়া করে জোড়া ফুলে দেবেন, তৃণমূলে দেবেন। তার কারণ এটা বাংলায় বাংলা বাঁচানোর ডাক, মায়ের ডাক, আম্মার ডাক, মাদারের ডাক, সবাই মিলেমিশে আয়োর ডাক, মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই বেশি কথা নাম বলবো, এবার হবে বদলা। যতই করো হামলা, এবার হবে বদলা। বদলাটা কি? তোমাদের মতো আমরা দাঙ্গা করি না, খুন করি না, রক্তের রাজনীতি করি না। রক্ত তোমাদের নেশা, আর ভালোবাসা আমাদের পেশা। মানুষকে আপন করে নি। তাই এই স্বাধীনতা আন্দোলনের মাটির পুণ্যভূমিতে দাঁড়িয়ে বলে যাই, যতই করো হামলা, বাংলা নেবে বদলা। গণতন্ত্রের মধ্যে দিয়ে একটা করে ভোট তৃণমূলে দিন, জোড়া ফুলে দিন, আর বিজেপির অত্যাচারের বদলা নিন। আপনাদের লাইন দাঁড় করিয়েছে, এসআইআর নামে বদলা নিন। কত মানুষ মারা গেছে, বদলা নিন। আপনার অধিকার কেড়েছে, বদলা নিন। স্বৈরাচারের বিরুদ্ধে বদলা নিন, অত্যাচারের বিরুদ্ধে বদলা নিন, ব্যভিচারের বিরুদ্ধে বদলা নিন। এই বদলা কিন্তু নিতেই হবে। আমরা ধর্ম মানি, আর এরা হচ্ছে বকধার্মিক। একটা গেরুয়া পরে বেরিয়ে পড়ছে, সে কিন্তু সাধু নয়, সন্তও নয়। এদের না আছে আদি, না আছে অনন্ত। তাই আপনাদের বলবো, মা ভাই বোনেরা শপথ নিন। শুভ নববর্ষে আসুক শুভ দিন, শুভ নববর্ষে আসুক নতুন দিন, শুভবর্ষ নিয়ে আসুক বাংলাকে রক্ষা করার শপথ নেবার দিন। সবাইকে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জীবনে এসো হে বৈশাখ, এসো এসো হে নতুন, দেখা দাও বারবার, আর বাংলায় দেখাও চমৎকার। সবাইকে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জহর, নমস্কার, নমস্তে। আমার মা মাটি মানুষকে অনেক প্রণাম, অনেক সেলাম, অনেক জয় জহর। আবার দেখা হবে। 1.5 মিনিটের একটা গান বাংলা মাকে নিয়ে। আগামীকাল বাংলা দিবস আছে এবং শুভ নববর্ষ আছে। আমি জানি তমলুকের মানুষ, মা বোনেরা একটু উলুধ্বনি শঙ্খধ্বনি দিন শুভ নববর্ষকে স্বাগত জানিয়ে, এবং আমাদের লড়াইকে, এবং এই লড়াইকে স্বাগত জানিয়ে একটু উলুধ্বনি হয়ে যাক, একটু শুভধ্বনি হয়ে যাক। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শক্তি দাও মা, শক্তি দাও মা, ভক্তি দাও মা, সংকট থেকে সবার মুক্তি দাও মা।
সংখ্যালঘু ভাই বোনেদের বলবো আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার ট্রাইবেল ভাই বোনেরা বলুন জয় জোহার। আমার তপস্বিনী বন্ধুরা বলুন, মতুয়া ঠাকুর থেকে শুরু করে রাজবংশী থেকে শুরু করে বাউরি বাগদি থেকে শুরু করে সবার নাম কেটেছে, কত মানুষ মারা গেছে। আসুন তাদের আত্মার শান্তি কামনা করি এবং একটা করে বদলা আপনারা নিন, বাংলাকে বাঁচিয়ে দিন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভনন্দন। 1.5 মিনিটের একটা গান আমি বানিয়েছি বাংলাকে কেন্দ্র করে। কথা সুর আমার গেয়েছেন ইন্দ্রনীল সেন। আপনারা যদি মা বোনেরাও সাথে সাথে একটু পা মেলান, একটু তাল মেলান, ওরা খুশি হবে। বাজে মাদল বাজে ধামসা বাজে রে, ঢাক বাজে ধামসা বাজে মাদল বাজে রে, পাহাড় জাগে মাটি জাগে বাঁশি বাজে রে, রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে, আমরো পাহাড় জয় বাংলা রে, ধামসা বাজে মাদল বাজে বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে, বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে, জঙ্গল হাসে সবুজ হাসে, কৃষক হাসে চা বাগান হাসে, জয় জোহার রে, সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে ছাত্র হাসে রে, সবাই মিলে ভালো আছে সবাই খুশি রে, জঙ্গল হাসে সবুজ হাসে কৃষক হাসে রে, জয় বাংলা।